হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা দেখেই বুঝতে পারছো আমরা কোথায় গেছি। আমরা গেছি রাম মন্দির। তো ভিডিওটা করেছিলাম অনেক দিন আগে, তো ভিডিওটা রেডি করে আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল। তো গেছিলাম আমরা রাম মন্দিরে পুজো দিতে। প্রথম জানুয়ারি মাসের 1 তারিখে গেছিলাম, দর্শন করে আসলাম ঠাকুরের। তো আমরা সবাই গেছি, বাবা, মা, আমি, দাদু, দিদা, পিসি সব একসঙ্গে গেছি। তো তারপরে বাবাকে বললাম পুজো দেওয়ার জন্য যা লাগে তুমি নিয়ে আসো। বাবা গেল, বাবা দাদু একসঙ্গে গিয়ে নিয়ে আসছে। নিয়ে আসার পর আমরা মন্দিরের দিকে, দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি। তো যেদিন গিয়েছিলাম সেদিনে এতই ভিড় ছিল, মানে কি বলবো, বিশালই ভিড় ছিল। তো আমরা গিয়েছিলাম, তো মন্দিরের ভিতরে যাচ্ছি। তো দেখো এই যে ছোট সাপের মুখটা দেখতে পেয়েছো, এটার ভিতর দিয়ে মন্দিরের ভিতরে যেতে হবে। তো প্রথম ভেবেছিলাম আমরা সামনে গেট পড়বে, কিন্তু না, বাবা বললো না এই দিকটা দিয়ে যেতে হবে। আমি তো বুঝতে পারছিলাম না, তো ভেতরের দিকে গেলাম। তো গিয়ে দেখলাম কত সুন্দর, ভেতরটা অনেকটা সুন্দর। তো প্রথম ভেবেছিলাম ক্যামেরা করতে পারবো না, তারপরে দেখলাম সবাই করছে, তারপরে আমিও করলাম ক্যামেরা। তো দেখো আমরা মন্দিরের ভেতরে চলে আসছি। মন্দিরের ভেতরে আগে যত ঠাকুর ছিল সবার দর্শন করে নিয়েছি। তোমরা দেখো সব ঠাকুরে আমরা দর্শন করে নিয়েছি। দর্শন করে দেওয়ার পরে তো কিছুক্ষণ পর বাবা বলছে ও অনেকক্ষণ হলো, এবারে পুজোটা দেবো। তো তারপরে আমি, পিসি, বাবা সব একসঙ্গে গিয়েছিলাম। তো বাবা দেখো আমি পুজো দেওয়ার জন্য যাচ্ছি, বাবা ক্যামেরা সেই সময় করছিল। অতটা ভালো, যতটা করেছে, তুলেছে, ভালোই তুলেছে। তো পুজোর জন্য অনেকটা লাইন ছিল। তো আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পর অনেকক্ষণ লাইন, মানে বিশালই লাইন ছিল। দাঁড়িয়ে থাকার পর লাইনটা পেলাম। দেখো আমি আর পিস একসঙ্গে বসেছি পুজোতে, তার পেছনে মা আছে, দিদা আছে, দাদু, সবাই আমরা একসঙ্গে গিয়েছিলাম। যেই সময় আমরা পুজো দিচ্ছিলাম সেই সময় বাবা ভিডিওটা করছিল। দেখো বেশি কিছু না বলে তোমরা দেখো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো পুজো দিয়ে যাওয়ার পর তো পাশে যে ঠাকুর মন্দিরগুলো ছিল সেখানগুলো তো আমরা দর্শন করে নিলাম বা ঘুরে নিলাম। ঘুরে নেওয়ার পর আমরা ঠিক করলাম মন্দিরটার চারদিকটা একটু ঘুরে নেব। তো আমি তো প্রথম জানতাম না, তারপরে আমাকে দিদা বললো চলো চারদিকটা ঘুরে নিই। তো আমি, মা, দিদা সব আমরা একসঙ্গে ঠিক করলাম মন্দিরের চারদিকটা ঘুরে নেব। এই যে পেছনে দাদু বলেছে এইদিকে যেতে হবে। তো ওরা সব আগে ছিল, আমি পেছনে ছিলাম। তো আমিও চারিদিকটা ঘুরে নিলাম। ঘুরে নেওয়ার পর তো বাইরের দিকে বেরোনোর পর মাকে জিজ্ঞাসা করছিলাম যে ধূপকাঠি কোথায় জ্বালানো হবে। তো মন্দিরের ভেতরে তো কোনো ধূপকাঠি জ্বালানো যাবে না, বা কোনো জ্বালানোর মানে জায়গাও ছিল না। তারপরে জিজ্ঞাসা করার পর বাবা বললো বাইরে গিয়ে হয়তো থাকবে। তো আমি ভাবলাম ঠিক আছে চলো, আমাদের পুজো দেওয়া শেষ, চারদিকটা ঘুরে নিলাম। ঘুরে নেওয়া হয়ে যাওয়ার পর বাবা বললো চলো বাইরে যাই। তো আমরা বাইরের দিকেই বেরাচ্ছিলাম। তো যাওয়ার পথে গণপতি বাপ্পার দর্শন হয়ে গেল, সেখানেও দর্শন করে নিলাম। তো যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছ, এদিকেই বাইরে যাওয়ার গেট। এই যে আমি, বাবা, দাদু নেমে গেছে, যে মা পেছনে আসছে, দিদা সব আমরা পুজো দেওয়া শেষ হয়েছে, আমরা বাইরে আসছি। বাইরে এসে দেখলাম বাইরে ধূপকাঠি জ্বালানোর জায়গা আর রয়েছে। তো মা, বাবা এই যে দেখো ধূপকাঠি ধরাচ্ছে, ধূপকাঠি জ্বালিয়ে এখানে যে যার মতন আসছে, আরতি করছে, ধূপকাঠি জ্বালাচ্ছে। তো বাবা মা ধূপকাঠি জ্বালানোর পর আমি বাবাকে বললাম তুমি ক্যামেরা করো, আমি একটু ধূপকাঠি জ্বালিয়ে নিই।
তার এখানে পুজো দেওয়ার পরেই পাশে একটা সুন্দর মন্দির আরেকটা রয়েছে, আমরা সেখানেও যাব, সেখানেও দর্শন করব ঠাকুরের। তো ওই বলে আমার ধূপকাঠি জ্বালানো হয়ে যাওয়ার পর পাশে মন্দিরটায় গেলাম, সেখানেও মায়ের দর্শন করলাম, সেখানে সবাই মিলে আমরা একসঙ্গে গেলাম। চলো বেশি কিছু না বলে পুরো ভিডিওটা দেখো, তোমরা তাহলে বুঝতে পারবে।